বেশ কয়েকদিন ধরেই ছেলেটা বলে যাচ্ছিল মাম্মা গোটা মুরগির তন্দুরি খাবো, তাই আর কি বানিয়েই ফেললাম। আর সেটা টেস্ট করার পরে ছেলের এক্সপ্রেশনটা জাস্ট দেখো। তন্দুরি তো অনেকবারই বানিয়েছি, কিন্তু গোটা মুরগির তন্দুরি এই প্রথমবার বানাচ্ছি, তাও আবার ছেলের আবদারে। এই দেখো এখানে একটা গোটা মুরগি নিয়ে নিয়েছি, যেটার ওজন ছাল ছাড়ানোর পরে এই 600 গ্রাম মতো। আর তোমরাও চেষ্টা করো 500 থেকে 600 গ্রামের মধ্যে যেন ওজনটা থাকে। এই দেখো কর্তামশাই তো এইভাবেই কাটিয়ে এনেছে বাজার থেকে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ভেতরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটা মোটা যে কিচেন টিস্যুগুলো হয় সেটা দুখানা নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে যতটা সম্ভব এক্সট্রা যে জলটা সেটাকে মুছে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, অনেকেই হয়তো এখানে কমেন্ট করতে পারো ভেতরে নোংরা দেখা যাচ্ছে, ভালো করে পরিষ্কার করা হয়নি। কথাটা তাদের জন্যই স্পেশালি, ব্লগারের সঙ্গে সঙ্গে একজন দায়িত্ববান মা ও স্ত্রীও কিন্তু, তাই সেই দিকে নতুন করে আর এই কথাগুলো বলতে হবে না। যথেষ্ট খেয়াল রাখি আর যথেষ্ট হাইজিন মেনটেন করা থেকে শুরু করে বাদবাকি যা যা করা উচিত প্রত্যেকটা বাড়ির মহিলাদের সেটা করেই থাকি। তাই আবারও বলছি, যাদের গোটা মুরগি রান্না করার অভিজ্ঞতা নেই তারা প্লিজ কোনো নেগেটিভ কমেন্ট করতে আসবেন না। যাদের অভিজ্ঞতা আছে তারা তো জানেনই মুরগিটা যথেষ্ট ক্লিন হয়েছে। এক্সট্রা জলটা মুছে দেওয়ার পরে একটা ছুরি দিয়ে যতটা সম্ভব ডিপ করে কাট লাগিয়ে দিচ্ছি গোটা মুরগিটাতেই। বডিতেও যেরকম দিচ্ছি সেরকম লেগ পিসগুলোতেও কিন্তু দিয়ে দিচ্ছি একইভাবে। একটা প্লেটের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ, তার সঙ্গে 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচের মতোই একটু নুন। তিনটেকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিলাম। এইবার এই মশলাটা দিয়ে মুরগির গায়ে একটা ভালো করে থাই ম্যাসাজ দিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করবে যাতে মুরগির প্রতিটা কোনায় কোনায় মশলাটা লেগে যায়। এবার মাখানো হয়ে যাওয়ার পরে মিনিট 15-এর জন্য এটাকে আমি রেখে দেবো। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, এখানে 1 চামচ পরিমাণ রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে সঙ্গে নিচ্ছি 3 চামচ পরিমাণে সর্ষের তেল। দুটোকে ভালো করে আগে মিক্স করে নিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। এইটা কিন্তু তন্দুরির যে রেড কালারটা আসে সেটা আনার একটা ট্রিক্স উইদাউট রং। যারা রং ইউজ করো তাদের তো ডেফিনেটলি অনেক বেশি কালার আসবে, কিন্তু এইভাবে লঙ্কার গুঁড়ো আর তেল মিক্স করে রেখে দিলে পরে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে উইদাউট রঙেও। এরপরে এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি 4 টেবিল চামচ পরিমাণে টক দই। কোনো রকম আগে ফেটিয়ে নিইনি, দেখতেই পাচ্ছ ডাইরেক্ট প্যাকেট থেকে বার করলাম, এই যে মেট্রোর যে টক দইটা পাওয়া যায় সেইটা। এরপরে এটাকে ভালো করে আরও একবার মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে এখানে আদা রসুন আর লঙ্কার পেস্ট রয়েছে, ঠিক পেস্ট না, ওই ক্রাশ করে নেওয়া বলতে পারো। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে বিট নুন, 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, দিয়েছি 1 চামচ পরিমাণে তন্দুরি মশলা আর 1/2 চামচ মতো কসুরি মেথি একটু হাতে ডলে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো যেটা। ভালো করে এটাকে আবারও একবার মিক্স করে নিচ্ছি, নিয়ে 5 মিনিটের জন্য একটু রেখে দেবো। ততক্ষণে আমাদের ফার্স্ট ম্যারিনেশনটাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এইবার এর মধ্যে মশলাটা দিয়ে আরও একবার কিন্তু মুরগিকে ভালো করে থাই ম্যাসাজ দিতে হবে। যত ভালো করে থাই ম্যাসাজ দিতে পারবে, মানে যত ভালো করে তার সব জায়গায় এই মশলাটা লাগাতে পারবে, তত ভালো কিন্তু তন্দুরিতে স্বাদ আসবে। আর যে কাটগুলো লাগানো হয়েছে ছুরি দিয়ে, তার ভেতরেও কিন্তু মশলাটা যতটা পারবে হাত দিয়ে একটু ঢুকিয়ে ঢুকিয়ে দেবে। তাছাড়া মুরগির পেটের ভেতরটাতেও মশলা দেবে, এতে করে মুরগির প্রতিটা জায়গায় মশলার স্বাদটা কিন্তু পৌঁছবে। ম্যারিনেশনের পরে ফ্রিজে এটাকে রেখে দেবো ওভারনাইটের জন্য। তবে আমি এটাকে সকালে ম্যারিনেট করেছিলাম আর রান্নাটা কিন্তু বিকেলবেলা করছি, মানে সন্ধ্যাবেলা। এই দেখো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার একটা ছোট প্লেটের মধ্যে, মানে যে প্লেটটা প্রেশার কুকারে রাখা যাবে সেরকম সাইজের একটা প্লেটের মধ্যে মুরগিটাকে এইভাবে বসিয়ে দিলাম, একটু মশলাও দিয়ে দিলাম উপর থেকে। এক্ষেত্রে বলে রাখি, যদি একান্তই হাতে সময় না থাকে তাহলে চেষ্টা করো অন্তত 1 ঘন্টার জন্য যেন ম্যারিনেশনটা করা যায়। এবার একটা প্রেশার কুকার নিয়ে তার ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে মুরগিটাকে রেখে দিলাম। আর তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে আর লিডটা খুলে নিয়ে এর মুখটা আটকে দিচ্ছি। এরপরে এটাকে গ্যাসে বসিয়ে দেবো আমি 40 মিনিটের জন্য। তবে দেখো প্রথম দিকে 10 মিনিট আমি হাই ফ্লেমে দিয়েছি, তারপরে এটাকে একদম লো ফ্লেম করে দিয়েছিলাম। আবার ঠিক শেষের দিকের 5 মিনিট আমি হাই ফ্লেম করে এই যে
তন্দুরি কিন্তু বের করে নিচ্ছি। মোটামুটি 90% ডান হয়ে গেছে, মানে চিকেন তো পুরোপুরি সেদ্ধ হয়েই গেছে, এই দেখো খুব সুন্দরভাবে ছিঁড়ে যাচ্ছে, কিন্তু তন্দুরির আর 10% বাকি আছে। আর সেটা কি, সেটা জানতে হলে 2 মিনিট ওয়েট করো, দেখতে পাবে। এই দেখো মুরগিটা বের করে নিয়েছি প্রেশার কুকার থেকে, এরপরে গ্যাসে একটা ঝিক বসিয়ে দিয়েছি, আর তার উপরে দিয়ে দিলাম মুরগিটাকে। ওই স্মোকি ফ্লেভারটা আনতে হবে তো, তাই না? যতই দোকানের মতো তন্দুরি ভাট্টি না থাকুক, তাতে কি, মাম্মারা তো সব রকমের জুগাড়ি করে নিতে পারে ছেলে মেয়েদের জন্য। আর ছেলে বলেছে হোল চিকেন তন্দুরি খাবে, মাম্মাও তো তার 100% চেষ্টা করবে অ্যাকুরেট স্মোকি ফ্লেভারটা দিয়ে তন্দুরিটা বানিয়ে দেওয়ার, তাই না? আর এই দেখো কতটা নরম হয়েছে মাংসটা, যে লেগের সামনের হাড়টা কিন্তু খুলেই গেল একদিক থেকে। যাই হোক, বোথ সাইড এইভাবে অল্প অল্প করে একটু ঘি ব্রাশ করে, যাতে করে মাংসটা স্টিফ না হয়ে যায়, মিডিয়াম ফ্লেমে একটু এইভাবে পুড়িয়ে নিতে হবে, এতে করে একটা সুন্দর স্মোকি ফ্লেভারও চলে আসবে। তবে খেয়াল রেখো খুব বেশি যেন পুড়ে না যায়। ছেলে বেশ অনেকদিন ধরেই এই রিকোয়েস্টটা করছিল এই রান্নাটার, কিন্তু আমি করে উঠতে পারছিলাম না। এক তো সময়ের অভাব, আর 2 হচ্ছে আমার মাইক্রো ওভেনের কনভেকশন মোডটা খারাপ হয়েছে। কিন্তু আজ এই প্রেশার কুকার তন্দুরিটা এতটাই টেস্টি হয়েছে যে এরপরে মাইক্রো ওভেনের কনভেকশন মোডটা ভালো হয়ে গেলেও কিন্তু আমি ডেফিনেটলি এইভাবেই করব। তাই যাদের মাইক্রো ওভেন নেই তারা নিশ্চিন্তে এইভাবে একবার চোখ বন্ধ করে করে দেখো, কি ইয়াম্মি হয় খেতে। তাহলে চলো, আজকের মতো তোমাদের সাথে গল্প করতে করতে রান্না তো রেডি হয়ে গেল, তোমাদের সাথে রেসিপিও শেয়ার করে দিলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এখনও পেজটা ফলো করোনি প্লিজ ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও, আর খুব শিগগিরই বাড়িতে বানিয়ে কেমন লাগলো একটা রিভিউ দিও। আপাতত আমার বাড়ির এই 2জন মহাশয়ের রিভিউটা তোমাদের দিয়ে দিই। দেখো, ওরে খুব গরম তো, একটু ওয়েট কর, আর তর সইছে না, এবার মনে হচ্ছে মুখটা পোড়াবেই পোড়াবে। হেভি হয়েছে, গরম তো। হ্যাঁ, এখন গরম লাগবে না, ঝাল লাগবে না, কিচ্ছু লাগবে না। হেভি হয়েছে, দেখি একটু দেখি, চলো খাও।